গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। বিছানা থেকে সবে উঠেছি, ঘুম থেকে নিচে নামতে ইচ্ছা করছে না, বসেই আছি অনেকক্ষণ থেকে। তো নামতে তো হবেই, কাজগুলো সারতে হবে। ঘুম থেকে উঠেই টেনশন, কোন কাজটা দিয়ে শুরু করবো। তো চলো, বেশিক্ষণ আর বসে থাকা যাবে না, বিছানা তুলে ফেলি। এই শীতকালে এক জ্বালা, সোয়েটারের গালা দেখো, কত সোয়েটার, কোথায় রাখবো সোয়েটার? এখানে ওখানে সেখানে শুধু সোয়েটার, ঘরে পরা সোয়েটার, ভালো সোয়েটার সবই বাইরে। চলো আমি বাসি বিছানা তুলি আর তোমরা দেখতে থাকো, পাশে থাকো। শীতকালে না বিছানা গুছাতে খুব কষ্ট হয়, মানে অসহ্য লাগে লেপ গুছাতে। লেপ কাঁথা হেন তেন সারা বিছানা পড়ে থাকে, ভালোই লাগে না। তো লেপটা আমি মাঝে মধ্যে রোদে দিই, রোজ রোজ সম্ভব হয় না ছাদে গিয়ে রোদে দেওয়া, তো মাঝে মধ্যে একটু রোদে দিই। আর এখন অতটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা অতটা নেই, তো তার জন্য রোদে না দিলেও হবে। তো আজকে আর যাবো না রোদে দিতে। ছাদেও এতবার উঠতে ভালো লাগে না, কতবার ছাদে উঠতে, একবার জামা কাপড় মেলতে যাও, একবার নামাও, একবার আচার রোদে দাও, মানে একবার গাছে জল দিতে যাও, কন্টিনিউ আমার ছাদে যাওয়া আসা করেই থাকবে। কিনে আমার বিছানা গাড়ি, সেন্টের বোতল, জলের বোতল, দুনিয়া থাকে বিছানায়। আমার দুটো ছেলেই একবারে সত্যি তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন মানে খেয়াল করলাম যে ঘরের চারপাশটা একটু ঝুল পড়েছে। তো চলো ভাবছি এগুলো একটুখানি পরিষ্কার করে নিই, রোজ রোজ তো আর করা যায় না, আর ঝুলটা একটু দিনক্ষণটা মেনেই করতে হয়। তো আজকে শুক্রবার ছিল, তো ভাবলাম ঝুলটা একটু ঝেড়ে নিই। আর যেহেতু সাদা ঘর, ঝুল পড়ে থাকলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, তো ওই জন্য একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর বিছানাটা তোলার পর ঝাড়ছি, খেয়াল করলে আমি কিন্তু আগেই ঝেড়ে নিতাম, মানে আগে ঝাড়লে একদিকে ভালো হতো, বিছানাটা নোংরা হতো না আমার। তো সেরকম চুল পড়েনি, হালকা পড়েছিল, তো ঝেড়ে নিলাম। আর এখন দেখো আমি জানলাটা একটুখানি মুছে নিচ্ছি। তো আমি সপ্তাহে একবার করে এইগুলো ক্লিন করি। নর্মালি তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, খাটের স্ট্যান্ড মোছা এগুলো রোজকার কাজ, কিন্তু এই জানলা মোছা, কাচ মোছা এগুলো আমি সপ্তাহে একদিন করেই করি, কারণ রোজ তো সময় হয় না। তো ভাবছি চলো আজকে একটুখানি রুমটাকে ডিপ ক্লিন করে নিই, কারণ রোজ রোজ তো ডিপ ক্লিন করা হয় না। তো দেখো খাটের স্ট্যান্ডগুলো একটু মুছে নিচ্ছি, কারণ জামা কাপড় যখন তখন মেলি, তো ওর মধ্যে নোংরা থাকলে কিন্তু জামা কাপড়গুলো তো লেগে যাবে। তো আমি খাটের স্ট্যান্ডটা রোজই বিছানা তোলার সময় একটু হালকা করে মুছে নিই, তাতে কী হয় নোংরাটা পড়ে না। তো এবার দেখো আমি কাচটাও ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ তোজো সোনা তো কাচের মধ্যে খুব মানে দরজা জানলা বন্ধ করে খোলে, তো ওর হাতের ছাপ কিন্তু পুরো আমার জানলাতে ভর্তি থাকে। তো আমি একটু কলিং দিয়ে কাচটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এভাবে কাজগুলোকে একটা একটা করে সেরে নিই, তারপর অন্য অন্য কাজে হাত দেবো। তো আজকে ভাবলাম যেহেতু মানে রুমটা ডিপ ক্লিন করছি, তো ভাবলাম চলো মর্নিংটা বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করে নিই, মানে মর্নিং ব্লগটা, মর্নিংয়ে আমার কী কী কাজ থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, ঘরের সব কাজ মিটিয়ে আমি চলে এসেছি, এবার একটু সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটারগুলো আমার একবারে ঝাড়টার দিয়ে বেরিয়ে এসেছি আমি। আর এখন আমি সিঁড়ি ঝাড় দিয়ে সিঁড়ি টিড়ি মুছে নেব। তো এটা রোজই আমার মানে রোজকার কাজ সকালবেলা। তো সকালের কাজগুলো তোমাদের সাথে কখনোই সেরকমভাবে শেয়ার করা হয় না, কারণ বুঝতেই পারছো যে ক্যামেরাটা একটা জায়গায় কিন্তু সেট করলে সারা ঘরের কাজ কিন্তু করা সম্ভব না। তো আজকে যেহেতু রিজু একটু ছিল বাড়িতে, আর ও ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিলো, তাই আমি কিন্তু সকালের মানে মর্নিং যে আমার রুটিনটা সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম। তো সবার মর্নিং রুটিন হয়তো এক,
কারণ ঘর মোছা, বাসন মাজা, তারপর তোমার ঘর বাড়ি পরিষ্কার করা, এগুলো তো সবাই করো। তাও আজকে একটু তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে দিলাম। তো দেখো আমার সিঁড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে তোজসোনা কিন্তু মানে ঘর মোছাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। তো দেখো এবার আমি লাঠি দিয়ে পুরো সিঁড়িগুলোকে মুছে নেব। আর সপ্তাহে একদিন আমি হাত দিয়ে মুছি, বাকি দিনগুলো কিন্তু আমি লাঠি দিয়ে মুছে নিই, একটু তাড়াতাড়িও হয়। আর মানে কি বলবো, অতটা কষ্টও হয় না। তো হাত দিয়ে মুছলে কিন্তু কোমরে অনেকটা প্রেশার পড়ে, আর আমার যেহেতু দুটো বাচ্চাই সিজার, তো আমার কিন্তু একটু কোমরে মানে ব্যথা হয় অল্পতেই। তো সেই জন্যই আমি লাঠিটা দিয়েই সবসময় ঘর বারান্দা মুছি। আর সপ্তাহে একটা দিন মানে বৃহস্পতিবার করে আমি কিন্তু পুরো হাত দিয়ে ঘরটরগুলো মোছার চেষ্টা করি, মানে কোনা খামচিগুলো তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো চলো এভাবেই তো সকালবেলার কাজগুলো আমি সারি, আর একটু স্পিডে করি, তাড়াতাড়ি করি, মানে যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর প্রচুর কাজ থাকার জন্যই কিন্তু মানে সকালের কাজটা আমার মানে স্নান করে পুজো দিয়ে উঠতে আমার মোটামুটি 11টা বেজে যায়। তো তারপরেও লেগে যায় তাড়াহুড়ো, মানে রান্নার একটা তাড়া থাকে, ওই একটার মধ্যে ওদের খেতে দিতে হয়। তো এইভাবেই তো চলছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমি কোমর হাতে দাঁড়িয়ে পড়েছি, মানে আমার এইটুকুতেই কোমর কিন্তু ধরে গেছে, দাঁড়িয়ে মুছছি, তাও মানে অনেকটা তো একটু অসুবিধাই হয়। তো চলো আমার বাসি কাজ সব কমপ্লিট, এবার আমি চলে যাব স্নান করতে। স্নান করে আবার আসছি তোমাদের সামনে। স্নান টান করেও দেখো চলে এসেছি, এসে আবার উঠে যাচ্ছি ছাদে, কারণ ছাদের কাজগুলো আগে সেরে নিই। জামা কাপড় মেলা, আচার রোদে দেওয়া, গাছগুলোতে জল দেওয়া, এগুলো কিন্তু হয়নি, কারণ আমি বাসি জামা কাপড় পরাচ্ছিলাম। আর বাসি জামা কাপড় পরে আমি আচার ধরা বা গাছে জল দেওয়া কোনো কাজই করি না। তো দেখো একবারে স্নান টান করে এসে আমি কিন্তু আচারগুলো একটু রোদে দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি একটু মানে রসালো টাইপের করেছিলাম আচারটা, তো বুঝতেই পারছো বেশ কিছুদিন থাকলে কিন্তু ভেতরে একটা কেমন একটা গন্ধ হয়ে যায়। ওই জন্য আমি একটু রোদে একটু হালকা করে শুকিয়ে নিচ্ছি, তাতে সারা বছর আচারটা কিন্তু খুব ভালো থাকবে। তো আচার জিনিসটা একদিন দুদিনে খাওয়া হয় না, তো এটা রেখে রেখে খাওয়া হয়, তার জন্যই আমি এই প্রসেসে এভাবে আমি আচারটাকে সুন্দর করে দেখো সামনে থেকে হালকা একটু করে শুকিয়ে নিই, মানে আচারের যে রসটা সেটা একটু শুকিয়ে যায়, তারপর কিন্তু আমি এটা বয়ামে ভরে ফ্রিজে রেখে দিই। তো এটা সারা বছর আমরা খেতে পারবো। তো এই কাজটা তো আমার হয়ে গেল প্রায়। তারপর আমার আজকে সেরকম কাছাকাছি ছিল না, মানে স্নানের নাইটি আর বাসি নাইটিটা ছিল, সেই দুটোই কিন্তু আমি ধুয়ে মেলে দিচ্ছি। আর তোজোরগুলো আর রিজুর সবগুলো জমানো রয়েছে, আর একদিন মানে কাচতে হবে, তো জমিয়ে রেখেছি ওগুলো, আজকে আর কিছু করিনি। তো তারপরে চলে যাচ্ছি একটু জল নিয়ে, গাছগুলোতে জল দেবো। খুব মনটা খারাপ লাগে জানো তো, যে একই সাথে দু রকমের বীজ ছড়িয়েছি। পালং শাকের বীজগুলো তাও একটু একটু করে মাথাটা বেরিয়েছে, কিন্তু ধনেপাতার বীজগুলো কিন্তু একটুও বেরাচ্ছে না, যেটা আমার দরকার। এখন তো শীতকাল, আর ধনেপাতা তো সব কিছুতেই দরকার হয়। তো একটু গাছের নিজেদের গাছের ধনেপাতা হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো হয়তো মাটির জন্য কিন্তু এটা হচ্ছে না, তাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি কিন্তু প্রতিদিন দুবেলা করে জল দিয়ে যাচ্ছি, হয়তো মাটিটা কম তাই হচ্ছে না। যাই হোক, চেষ্টা তো করি, দেখি যদি হয় এই একটা মনে আশা নিয়ে কিন্তু আমি প্রতিদিন দুবেলা করে জল দিই। আর ওই যে ওই পাশে দুপাটি দুটো গাছ আছে ছোট ছোট, ওই গাছ দুটোতেও দিয়ে দিচ্ছি। জানি না কবে ফুল ফুটবে, গাছগুলো এখনও কিন্তু ছোট ছোটই আছে। তো চলো মোটামুটি গাছেও জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর সেরকম কোনো কাজ নেই ছাদে। এবার আমি চলে যাব নিচে। আর প্রচুর ঠান্ডা লেগেছে আমার, একটু পরপর না গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, মানে এই সমস্যাগুলো হচ্ছে, কারণ ঠান্ডার থেকে বুঝতেই পারছো গলাটা বারবার খুসখুস করছে, তার জন্য কথা বলতেও কিন্তু একটু অসুবিধাই হচ্ছে আমার। তো চলো বন্ধুরা, আমার মোটামুটি ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাব। তো সকালের একটা হেডেক আমার গেল, কারণ সকালবেলা বাসি কাজ করে স্নান করে পুজোটা দেওয়া কিন্তু একটা মানে বিশাল বড় একটা হেডেক। তো সেগুলো হয়ে গেলে কিন্তু অন্যান্য কাজগুলো হয়ে যায়।
তো চলো আমি চলে এসেছি ঘরে, আর এবার আমি একটু চুল টুলগুলো ভালো করে আঁচড়ে নেবো, কারণ আমি স্নান করেই কিন্তু সোজা ছাদে চলে গেছিলাম। তো ওই জন্য এখন রেডি হবো। হয়ে গেছে আমার, এখন আমি চুল টুল আঁচড়ে নেবো। স্নান করে ঘরে এসেছি, এসেই আগে জামা কাপড় মিলতে গিয়েই কিন্তু সব কাজগুলো করে নিই। আর আচার জিনিস তো, আচারটা আমি মানে বাসি জামা কাপড় রোদে দিই না, তো একবারে স্নানটা করে এসে একবারে চলে গেছি ছাদে, আর ওখানে গিয়ে জল টল দিয়ে জামা কাপড় মেলে আচার রোদে তো যদি সব দিয়ে চলে এসেছি। আর এখন একটু চুল টুল আঁচড়িয়ে নিজেকে একটু টিপটপ করে তারপরে কিন্তু অন্য অন্য কাজে হাত দেবো। তো ঘুম থেকে ওঠার পর থেকেই তো শুরু হয় যে কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো, মানে উঠেই একরকম একটা তাড়া। ঘুম থেকে ওঠা মানেই কাজ। চলো, এটাই কিন্তু সংসার। তো দেখো রেডি রেডি হয়ে আমি তারপর পুজো দেবো। দেখো পিছন দিকে আমার গোপুসোনা কিন্তু এখনও লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর ওকে এখন ওঠাবো, ওকে খাওয়াবো, তারপর গিয়ে আমি কিছু টিফিন করে নেবো। টিফিনটা তো আমার রেডিই ছিল, তো এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ ওকে না খাইয়ে না তুলে খাই না আমি কিছু। তো চলো রেডি ফেডি হয়ে তারপরে ওকে পুজো টুজো দিই। আর আজকের ভিডিওটা আমি আর বড় করব না, কারণ আমি আজকে মর্নিং ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি, তাই মর্নিংয়ের কাজটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাকি কাজগুলো তোমাদের সাথে রেয়ার করছি না। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য এটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা। অলমোস্ট রেডি। আর টিফিন আমার করা হয়ে গেছে, রুটি আর কি করেছি, রুটি আর পায়েস আছে। চলো টিফিনটা করে তারপরে যাবো সবজি কাটতে, সবজি কেটে নিয়ে তারপরে যাবো রান্না করতে। আর এর ফাঁকে ফাঁকে তোজোর যে টাইমিংগুলো, যে তোজোকে খাওয়াবো সেগুলো করে দেবো, জল খাওয়ানো, মানে সলিড কিছু খাওয়ানো, তো সেগুলো তো চলবেই। তো চলো বন্ধুরা, টাটা।